যে সনাতনীদের ভোট নিয়ে শুভেন্দু অধিকারী জিতলেন, যারা দীর্ঘ লড়াই করলেন, যারা মাঠে ঘাটে পড়ে থেকে তৃণমূল কংগ্রেসের কাছে মার খেয়ে যারা একেবারে সোজাসুজি সিদ্ধারা শক্ত করে দাঁড়িয়ে থেকে লড়াই করলেন, আজ তাদের বক্তব্য না শুনে গতকাল আমরা দেখলাম কলকাতা পুরসভার দপ্তরে শুভেন্দু অধিকারী গিয়ে পৌঁছলেন। এবং শুধু পৌঁছলেন না, যে জল্লাদ, যে প্রাক্তন মেয়র যিনি হচ্ছেন ফিরহাদ হাকিম, সেই ফিরহাদ হাকিম যিনি বলেছিলেন যে কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়ে দেব, যিনি বলেছিলেন যে মুসলিম ধর্ম কেউ যদি গ্রহণ না করেন তাহলে প্রকৃত মানুষই সে নয়, এই ধরনের কথাবার্তা বলে যিনি সনাতনী ধর্মকে আঘাত করতেন বারবার, সেই ফিরহাদ হাকিমকে একেবারে সম্বোধন করলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এবং তার প্রতি সহানুভূতি দেখালেন এবং বললেন যে আমরা কেউ কারোর বিরুদ্ধে নই, আমরা হচ্ছি একেবারে কাজ করতে চাই, কর্মের সাথে আমরা আছি। এবং ফিরহাদ হাকিম এবং তার সাথে আরো অনেকের তিনি নাম নিলেন, ফিরহাদ হাকিমকে সম্বোধন জানালেন এবং তিনি বললেন যে আমরা একসাথে কাজ করব। আর এই বক্তব্যতে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যতে যারা দীর্ঘদিন ধরে লড়াই করলেন বিজেপির হয়ে, যারা সনাতনী ধর্ম পালন করার জন্য শুভেন্দু অধিকারীর সাথে হাতে হাত মিলিয়ে লড়াই করলেন, তারা কিন্তু আজ ক্ষিপ্ত। আমরা দেখলাম প্রতিবাদী টুম্পা, তিনি রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছেন। শুধু প্রতিবাদী টুম্পা নয়, আরও এরকম টুম্পাদের মতন অনেকে আছে যারা বিজেপির হয়ে সারাক্ষণ লড়াই করেছেন, যারা সনাতনী বলে প্রচার করে, যারা বারবার করে চেয়েছেন রাজ্যে বিজেপি আসুক, এই সমস্ত মানুষজনরা কিন্তু খুব একেবারে রাগান্বিত এবং ক্ষিপ্ত। তারা কিন্তু শুভেন্দু অধিকারীর এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না। তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করছেন শুভেন্দু অধিকারী। এই দুর্নীতি যে নীতি, দুমুখ যে নীতি, এই দুমুখ নীতিকে রীতিমতো প্রতিবাদ করছেন। এবং আমরাও দর্শক জানাচ্ছি, শুভেন্দু অধিকারীর এই দুমুখ যে নীতি নিয়ে তিনি চলার চেষ্টা করছেন, কালকে ঢাল বানাবার চেষ্টা করছেন, এর প্রতিবাদ কিন্তু বাংলার মানুষ গর্জে উঠছে।